বন্যা নিয়ে দুর্যোগ কি বলবো, তিনটিবারের মতো আমার এলাকায় পানি ঢুকতেছে। মানে প্রশাসনিক প্রপার কোনো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটাই আর কি। পানি বারবার ঢুকছে। পানির প্রথম যখন পানি ঢুকছিল তখন আমি পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম। ওরা 200-250 খালি বস্তা দিয়েছিল আমাকে। ওই বস্তাটা ওদের প্রশ্ন করলাম যে বস্তা নিয়ে আমি কি করব। ওদের এই বস্তার ভিতরে কি পানি ঢুকিয়ে দিব না অক্সিজেন ঢুকিয়ে দিব? আপনারা বস্তা দিয়ে দিলেন, আপনাদেরকে আর কিছু করার নাই বলে এটাই। আবার যখন আমি নিজ উদ্যোগে নিজের অর্থায়নে বা মেয়র সাহেব সহযোগিতা করছিলেন, এই সহযোগিতা নিয়ে উনি টিম দিয়েছিলেন কিছু, বাকি সব সরঞ্জাম আমি নিজ অর্থায়নে প্রথমে এটি বাদ দিয়েছিলাম। বাড়তি পানি আবার বৃদ্ধির কারণে ভেঙে যায়, তারপরে আবার প্লাবিত হয়ে যায়। তখন এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এলাকার আমার যারা প্রবাসী আছে, প্রবাসীদের সহযোগিতায় আমি আবার উপজেলা চেয়ারম্যান সাহেব, উনিও আমাদের 50,000 টাকা উনি ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছিলেন। অনেক টাকা ব্যয় করে এটা বাদ দিয়েছিলাম। সেই বাদটাও আবার ভেঙে যায়, আবার প্লাবিত হয়ে যায় আমাদের এলাকার, আবার প্লাবিত, তিনবারের মতো প্লাবিত। তো এটাই আর কি। সহযোগিতা কেমন পাচ্ছেন? ত্রাণ সহযোগিতা প্রথমে এই মাঝে মধ্যে তো চাল আসে। আজকে 1 টন চাল পাইছি, যেখানে আমাদের চালের প্রয়োজন 10 টন হলেও কম হবে। আমার এলাকা প্রায় 12-14টি গ্রাম পানিবিদ্ধ, হাজার হাজার মানুষ পানির নিচে। কাকে দিব কাকে না? আমাকে 1 টন দেওয়া হয়েছিল, 1 টন আমি বিতরণ করেছি। শুনেছি ওনারা ভবিষ্যতে আরো দিবে এতটুকু। এই আমার পরিস্থিতি। পানিবন্দী সবার কি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে? পানিবন্দী এদের নিশ্চিত করা যাবে না। তার মেইন কারণ হচ্ছে এখানে গবাদি পশু আছে, হাঁস মুরগি বা ঘরে বিভিন্ন সরঞ্জাম আছে। পর্যাপ্ত পরিমাণ আশেপাশে কোনো স্কুল মসজিদ সবকিছু পানির নিচে। এই সামনে আছে প্রাইমারি স্কুল, ওইটা পানির নিচে। এই মসজিদ পানির নিচে। কলেজে একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে আমার এলাকার মানুষ এই ঘরের মধ্যে খাটের উপরে খাট তুলে কোনো মতে দিন যাপন করছে। কিন্তু সেই অফিসে গেলে ওনারা বলে যে আপনার আশ্রয় কেন্দ্র ছাড়া আমরা কোনো বিতরণ করতে পারবো না, কোনো খাদ্য দিতে পারবো না। তাই আশ্রয় কেন্দ্র ছাড়া আমাদের সিস্টেম নাই। তো এখন আশ্রয় কেন্দ্র তো সবাই যাওয়া সম্ভব না। আমার এখানে 12-13 হাজার 14 হাজার মানুষ পানিবিদ্ধ, আপনারা কোথায় আমাদের আশ্রয় কেন্দ্র জায়গা দিবেন? তারপরে হচ্ছে আমাদের গবাদি পশুগুলা কই নিয়ে যাব, হাঁস মুরগি কই নিয়ে যাব? ঘরের ফ্যান ট্যান, ইলেকট্রিক অনেক অনেক আসবাবপত্র আছে, ধান আছে, চাল আছে, অনেক সরঞ্জাম আছে, এইগুলা কোথায় নিয়ে যাবে? আমি ওনাদের বারবার আজকে ওনাদের অফিসে গিয়ে বলছিলাম যে আপনি আমাদের এলাকায় আসেন, নৌকা নিয়ে দেখেন আমার এলাকার পরিস্থিতি। ওনারা বলছে না, আপনাদের জন্য শুধু চালই বরাদ্দ। চাল বরাদ্দ হলে চালটা নিয়ে আসাও তো সম্ভব হচ্ছে না। চাল নিতে আসবে কিভাবে মানুষ? নৌকা দিয়ে কিছু মানুষ আছে, প্রায় 700-800 মানুষ এখানে জমা হয়ে গেছে। আমি 1 টন পাইছি, 100 মানুষকে দিতে পারছি। বাকি ওনাদের সাথে আলাপ হয়েছে, ওনারা বলছেন পরে আবার দেওয়া হবে। এই অপেক্ষায় আছি, জানি না কি হবে। আর বাঁধ নির্মাণের জন্য এই এলাকাবাসী একবার বন্ধ করছে, আমরা বারবার বন্ধ করছি। জানি না প্রশাসন কি ব্যবস্থা নিছে। এখনো তো পানি অনবরত ঢুকতেছে, এর শেষ কোথায় জানি না। আর কতবার আমরা পানিবিদ্ধ হব, প্রশাসনের টনক কবে নড়বে এটা আমার জানা নাই। ধন্যবাদ আপনাকে।